स्टैंप होगा तो ये लास्ट तक मेरा साथ रह जाएगा। ये सब है, ये लगेगा। हाँ ये रहेगा लास्ट तक। ये लास्ट तक रहेगा, लास्ट वाला चेक पोस्ट में टून में ले लेगा ये। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে সকালে আবহাওয়া বেশ ভালোই আছে, কালকে যদিও সারা রাত বৃষ্টি হয়েছে, রাস্তাতেও বৃষ্টি পেয়েছিলাম। আর নেক্সট যে জার্নিটা আমরা এখন বেরোচ্ছি তো সেটাতেও বৃষ্টি পেতেই পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপাতত আমরা সবাই রেডি, ফুল এনার্জি, বাইক টাইক সব কিছু প্যাকড, প্রত্যেকে রেডি, আমাদের পারমিটও হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ব। গ্যাংটক থেকে বাইক স্টার্ট দিয়ে আমরা সেদিনকে এগিয়ে যাচ্ছিলাম চুংথাং হয়ে লাচেনের দিকে। গ্যাংটকেই আমরা বেশ মাঝারি বৃষ্টি পেয়েছিলাম তার আগের রাতে। তার সঙ্গে ছিল প্রচণ্ড রকম ঢালু এবং উঁচু বাঁকের রাস্তা, যাকে ইংলিশে হেয়ারপিন টার্ন বলে। এরকম রাস্তায় বাইক চালানোর অভিজ্ঞতা আমার কাছে একেবারেই প্রথমবার ছিল, তাই একটু ভয়ও লাগছিল। তার সঙ্গে নিজের কনফিডেন্সটাও কিন্তু বাড়ছিল। আরেকটা হেয়ারপিন এসছে। হেয়ারপিন টার্নগুলো সফলভাবে একটার পর আর একটা পেরিয়ে যেতে থাকলাম। তবে ওই যে একটা গান আছে না, এই পথ যদি না শেষ হয় তবে বাইক চললে বেশ হয়। কি জন্ডিস কেস হয় ব্রহ্মা জানেন। আমাদের ক্ষেত্রেও সেই জন্ডিস কেসটা অপেক্ষা করছিল। সেটা চুমথাং পেরিয়ে লাচেন যাওয়ার সময়ই টের পেলাম। ভরা বৃষ্টিতে লাচেন ঢুকছি, এখনও 2 ঘন্টা মতন বাকি। জাস্ট মাঙ্গান পেট্রোল পাম্প থেকে তেল ভরে এগোচ্ছি আমরা। রাস্তার অবস্থা তো কি আর বলবো, যেরকম হওয়ার ছিল সেরকমই, তার সাথে এই কন্টিনিউয়াস বৃষ্টি আজকে সকাল থেকে যে আরম্ভ হয়েছে। দুপুর 3:30 বাজে, 1 মে। আমি শ্রীমান আরণ্যক রিপোর্ট করছি মাঙ্গান পেট্রোল পাম্প থেকে লাচেন যাওয়ার পথে। আর রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছ, মানে যেটা এক্সপেক্ট করেছিলাম সেরকমই রাস্তার অবস্থা, কিন্তু তার সাথে বাদ সেধেছে এই বৃষ্টি, ভয়ঙ্কর বৃষ্টি। দেখতেই পাচ্ছ পুরো মেঘলা, পাহাড়টার কিছুই দেখা যাচ্ছে না, তার মধ্যে আমরা চলছি, কিছু করার নেই, কন্টিনিউয়াস বৃষ্টি। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, ঘরের গরু তো ঘরে ফিরবই। এই বৃষ্টি বাদলায় ভিজে ইউটার্ন, হেয়ারপিন টার্ন, আলপিন টার্ন সব পেরিয়ে চশমাওয়ালা লোকেদের খুব প্রবলেম। এই চশমা পরে চালাচ্ছি, যদি ভাইজার পুরোপুরি নামিয়ে দিই তাহলে ধোঁয়াশা, কুয়াশা, হতাশা সব মিলিয়ে একেবারে ঝাপসা হয়ে যাচ্ছে সামনেটা। আর যদি ভাইজার খুলে দিই তো একেবারে বৃষ্টির ফোঁটা ছুঁচের মতো এসে ঢুকছে নাকে, চোখে, মানে কি বলবো, কিছু বলার নেই। অবিশ্রান্ত মুষলধারে একেবারে যাকে বলে টরেনশিয়াল রেনে ভিজে লাচেন ঢুকলাম। আজকে 2রা মে সকাল। আপাতত আমাদের অবস্থা যাই হোক, এই হচ্ছে আমাদের জামা কাপড় জ্যাকেটের অবস্থা। গতকাল এখানে এসে পৌঁছেছি, লাচেনের একটা হোমস্টেতে আছি, কার্মা নামের হোমস্টেতে। কারো রেনকোটে কোনো কিছু প্রোটেকশন হয়নি, বিকজ এতটাই বৃষ্টি হয়েছে। তার মধ্যে রাইড করতে অনেকটা ভয়ও হয়েছে, অ্যাডভেঞ্চারও হয়েছে। আর শেষের দিকে যখন সন্ধে নেমে এলো খুব কষ্ট হয়েছে, কেননা শীতটা তখন ফিল করতে পারছিলাম। হাতে পায়ে সব কিছু ভেজা, পায়ের জুতো ভেজা, হাতের গ্লাভস সব কিছু ভেজা। রিয়েলি হোপফুলি আমরা আশা রাখছি যে কালকে যেন জিনিসটা ঠিকঠাক হয়, কেননা এত দূর থেকে সবাই এখানে এসেছি, একটু তো আশাভঙ্গ হয়েই যাবে যদি না হয়। ওয়েল, ভগবান আমাদের সবার ইচ্ছা পূরণ করলেন। পরের দিন আবহাওয়া ভালো থাকায় আমরা গুরুডংমারের পথে রওনা দিলাম, এবং যাওয়ার পথে ভগবান আরেকটা ইচ্ছা পূরণ করলেন, যেটা দেখে আমরা সত্যিই বাকরুদ্ধ হয়ে গেলাম। সত্যি বলতে চোখের জলও আটকে রাখতে পারলাম না। এরকম কোনো জায়গায় যে নিজের বাইক, নিজের কুকু বাইককে নিয়ে আমি অ্যাডভেঞ্চারে আসবো, এটা আমি ভাবতেই পারিনি। অক্সিজেন লেভেলের জন্য নাকি আবেগে আমার গলা আটকে আসছে। আই কান্ট এক্সপ্লেন দিস ফিলিং। যে সৌন্দর্য দেখে কণ্ঠে কথা আটকে যায়, চোখে জল চলে আসে, সেই সৌন্দর্য হয়তো সত্যিই ভাষায় বর্ণনা করা খুব কঠিন। এবং আমি চিরকৃতজ্ঞ যে এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে আমি আমার বাইক সেদিনকে চালাতে পেরেছিলাম।
গুরুডংমার হয়তো তখনও বেশ খানিকটা দূরে ছিল, কিন্তু আমি অলরেডি হয়তো নিজের যে অ্যাচিভমেন্ট, নিজের যে গন্তব্য, সেখানে পৌঁছে গেছিলাম। সেই রাস্তা দিয়েই আমি চলছিলাম। জার্নি শুরু হলো। গুরুডংমার লেক এইদিকে। এই উচ্চতায় ওঠাটা অনেকবার ইউটিউবে দেখেছি, অনেক ভয় পেয়েছি। আজকে নিজে মাঠে নেমে ওঠার পালা। হোপ অর্থাৎ আশা। They say hope is a beautiful thing, and also it is said that hope can be a very dangerous thing. ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমার ক্ষেত্রে সেদিনকে হয়তো ভালোটুকুই হওয়ার ছিল, নইলে দুবার গুরুডংমার ওঠার সময় আমার বাইক আটকে গেল। তারপরেও আমি কিন্তু অনেক চেষ্টা করে গুরুডংমার লেক অবধি পৌঁছাতে পারলাম। Okay, controlling my emotions, finally at Gurudongma Lake. And this is the machine that helped me reach here. This is the machine, this is not a machine. This is a part of me now. Oh. This is Aranyok and this is my Kuku bike, and here is the destination. স্বপ্ন যখন পূরণ হয় তখন কিছুক্ষণের জন্য মানুষ একটা অন্য ভাবনায় আটকে থাকে। এটা কি সত্যি স্বপ্ন নাকি বাস্তব? আমার ক্ষেত্রে সেই ভাবনার সময়টুকু পেরোতে বেশিক্ষণ লাগেনি। খুব তাড়াতাড়ি এটা বুঝতে পারলাম যে এতদিন ধরে যে স্বপ্নটা দেখে এসেছি সেটা এবার সত্যিই পূরণ হলো। বাকি রাইডার বন্ধুদেরকেও অভিনন্দন জানালাম। এটা শুধু আমার একার অ্যাচিভমেন্ট নয়, পুরো গ্রুপের স্বপ্ন পূরণ। আচ্ছা, আমরা এসে পৌঁছেছি এই যে গুরুডংমার লেক। আজকে এটা আমাদের মতো রাইডারদের কাছে একটা বিশাল অ্যাচিভমেন্ট। তো কেমন লাগছে এখানে উঠে? খুবই ভালো লাগছে, একটা খুবই ভালো অ্যাচিভমেন্ট হয়েছে। আমরা 14 জন 15 জন এখানে এসেছি, সবাই নিজের ভালো বন্ধুদের মধ্যে ভাইদের মতন মিশছে, কারোর মধ্যে কোনো নিজের অ্যাটিটিউড নেই। আর এরকম যদি আমাদের বরাবর প্রোগ্রাম হয় খুবই ভালো লাগে। এটা আমার সেকেন্ড টাইম। আচ্ছা, সেকেন্ড টাইম।
আস্তে আস্তে আমার সিসি বাড়ছে। এর আগের বার আমি 150 সিসি নিয়ে এসেছিলাম, আচ্ছা। এবার 250 সিসি নিয়ে এসেছি। আচ্ছা। নেক্সট টাইম 450 সিসি নিয়ে আসবো। একদম একদম ঠিক আছে? আসতেই হবে, আস্তে আসতেই আস্তে হবে। একদিন টাইগার নিয়ে আসবো প্রতি বছর। ব্যাস, ব্যাস। বছর বছর হতেই হবে, আসছে বছর আবার হবে। কে বলে এই লোক? বিভৎস এনজয়। আর সব থেকে ভালো কথা এই যে আমাদের টিমটা না, এই টিমের মতন কোনো টিম হয় না। আমি লিটারালি আজকে এখানে উঠতে পারতাম না প্রিয়ঙ্কদা ছাড়া। একটা একদমই জায়গায় বাইক আটকে গেছিল, প্রিয়ঙ্কদা এসে শুধু বললো অরুণাবো উঠতে হবে। তো বলো কেমন লাগছে এখানে এসে? ভীষণ ভালো লাগছে। শরীর ঠিক আছে? ভয় লাগছিল। ওকে, তারপর সবার ইন্সপিরেশনে একদম স্পেশালি আঙ্কালের ইন্সপিরেশন। একদম 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 সত্যি হতে থাকে। যদি না বলতো এখানে উঠতেই পারতাম সত্যি কথা, আমারও তাই। তো বস সিরিয়াসলি না না সবাই সত্যি সবার ইচ্ছাতে নিজের ইচ্ছাতে উঠেছে, কোনো একদম। এটা না, খালি জাস্ট পুশ একটা আর কিচ্ছু না। একদম। আচ্ছা, আমি নিজেকেও একটু দেখে নি কে ভিডিও তুলছে রে ভাই। আরে এ কি, এই যে আরণ্যকদা, আরে কেমন আছো? ধরো 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 একটু আমার ইন্টারভিউ তাড়াতাড়ি, ব্যাটারি শেষে আসছে। বলো বলো, জিজ্ঞেস করো প্রশ্ন। কেমন লাগছে দাদা তোমাকে? খুব ভাল লাগছে, কিন্তু সত্যি বলতে বিভিন্ন জায়গায় আমার ফেটে গেছিল। কেন? আমার ফেটে ভাই হাতে চলে এসেছিল। কেন কেন? এইটা আমি ব্লগে দেবো না, এটা আলাদা করে বোনাসে দেবো। ভাই আমার ফেটে গেছে, আমায় ক্ষমা কর ভাই, আমার ফেটে গেছে। সেই পাহাড়ে ফিরে এসেছি এবং বারবার ফিরে আসবো। আর এই পুরো টিমের সাথে আসতে পেরে খুব খুব আনন্দ লেগেছে। সোলো রাইডে অনেক কিছু করেছি, কিন্তু এই গ্রুপ রাইডের মতো মজা কোথাও পাইনি। বিভিন্ন রকম বয়সের, বিভিন্ন রকম কাপল, বিভিন্ন রকম মন মেজাজ, কেউ রাগী, কেউ মজাক, সব রকম লোক আছে। সবাইকে নিয়ে এসেছি, ভীষণ ভালো লাগছে। একদম মানে মানে খুব টাফ রাইড হয়েছে আমাদের। আচ্ছা। আমাদের মানে বৃষ্টির মধ্যে সারা দিন ভিজেছি, ভিজে মানে উপরে উঠতে হয়েছে। খুব কষ্ট করেছি, কষ্ট করে আমরা আজকে গুরুদাম্বার লেকে এসেছি। এসে আমরা সাকসেস পুরো একদম, একদম, একদম। ফুল সাকসেস করে ফেলেছি আমরা, মানে অ্যাচিভমেন্ট করে ফেলেছি। আমাদের কোনো একদম কোনো টেনশন নেই। আর আমরা সুন্দর এই করে রাইড করে তো তোমার নিজের, আমাদের সবার প্রত্যেকের, সবাই মিলে এসেছি। ভীষণ মজা করে। এই যে আমার এই ভাই সবাই মজা পরিচয় ছিল। করিয়ে দিই। এই ভাই দুবাই থেকে ফ্লাইট ধরে এসেছে এই ট্রিপটা করবে বলে। এই আমরা এখানে কেউ কাউকে চিনতাম না, কেউ কাউকে চিনতাম না, কিন্তু সবাই মিলে এসেছি। কাউকে ছাড়া এগোতে পারবো না। একদম বস, কেমন লাগছে বলো এখানে এসে? ভালো টিম সবার সাথে মিলে রাইড একদম খুব মিল হয়ে গেছে আমাদের সবার জন্য একদম একদম। কেমন লাগছে বলো? ভালো তো একদম বস। এত কষ্ট হয়েছে, মনে হচ্ছে যে কষ্ট হয়েছে। আর আজকের ভিডিও এখানে এই পর্যন্তই, বাকি ভিডিওর পরে দেখা যাবে। চলো বাই বাই।